রাধাকৃষ্ণের পুনর্মিলন সম্বন্ধে জানতে হলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। রাধাকৃষ্ণের প্রেম শুধু একটি ভালোবাসার গল্প নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সংযোগের প্রতীক। শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গিয়েছিলেন, রাধা তখন বৃন্দাবনেই ছিলেন। তাহলে তাদের পুনর্মিলন কিভাবে সম্ভব হলো? এটি কেবল শারীরিক পুনর্মিলন ছিল না, এর তাৎপর্য ছিল অনেক গভীর, যা আমাদের প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিকতার নতুন অর্থ শেখায়। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, তখন রাধার বিরহ ছিল অপরিসীম। প্রতিটি মুহূর্তে তিনি কৃষ্ণকে অনুভব করতেন। এই বিরহ ছিল তাদের প্রেমের এক কঠিন পরীক্ষা, কিন্তু এই বিরহ তাদের সম্পর্ককে দুর্বল করেনি, বরং আরও শক্তিশালী করেছিল। রাধার ভক্তি এতটাই বিশুদ্ধ ছিল যে তিনি কৃষ্ণের অনুপস্থিতিতেও তাকে প্রতিটি কোণার মধ্যে অনুভব করতেন। রাধার কাছে কৃষ্ণ কেবল একজন প্রেমিক ছিলেন না, ছিলেন তার সর্বস্ব, তার আত্মা, প্রেমের গভীরতম রূপ। রাধা কৃষ্ণের পুনর্মিলনের কোনো সাধারণ প্রেমিক প্রেমিকার মতো ছিল না। মথুরা বা দ্বারকা থেকে কৃষ্ণ ফিরে এসে রাধার সাথে মিলিত হননি। তাদের পুনর্মিলন ঘটেছিল আত্মার স্তরে, ধ্যানের গভীরে। রাধা আর অবিচল ভক্তি এবং প্রেমের মাধ্যমে কৃষ্ণের সাথে সর্বদাই সংযুক্ত ছিলেন। কথিত আছে, যখন কৃষ্ণ দ্বারকা প্রতিষ্ঠা করলেন এবং রুক্মিণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন তার হৃদয়ে রাধার স্থান ছিল অক্ষয়। অন্যদিকে রাধা তার জীবন কৃষ্ণের নাম জপ করে, তাকে স্মরণ করেই কাটিয়েছিলেন। এটাই ছিল তাদের পুনর্মিলন, একটি আত্মিক মিলন যা স্থান কালের ঊর্ধ্বে। রাধার অবিচল ভক্তি প্রমাণ করেন যে বিশুদ্ধ ভক্তি দ্বারা ঈশ্বরকে লাভ করা সম্ভব। রাধা কৃষ্ণের সম্পর্ক ছিল চিরন্তন সত্য, এটি জন্ম ও মৃত্যুর চক্রের বাইরে। তাদের প্রেম ছিল আধ্যাত্মিক এবং শাশ্বত। তাদের পুনর্মিলন এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনাদের কাছে সরাসরি এরকম ধরনের ভিডিও পৌঁছে যায় সবার আগে। আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে আমাকে ভুলবেন না।